আমরা ২৬ সালের তরুণরা জীবন থাকতে কোনদিন ওই আলবদর রাজাকারের বাচ্চারা এই বাংলাদেশের কেমন স্বাধীন বাংলাদেশও কোনো আলবদর রাজাকারের বাচ্চারা নেতৃত্ব চলতো না। এই দেশে চলবো শুধু একমাত্র মুক্তিযোদ্ধার নেতৃত্বে দেশ চলবো। এই পিনাকি ইলাসের মতন বাচ্চা এক এক সময় এক একটা এই ভিডিও কইরা কইরা সেরা বাংলা বিএনপি পারে এই দেশটাকে এখন রক্ষা করতো। আসো ভাই, আমাদের তারেক রহমানের হাতটা আমরা সকলে মিল্লা সেরা শক্তিশালী করি। অলমত নির্বিশেষে আমরা এই রাজাকার মুক্ত দেশ করি। আসসালামু আলাইকুম। হে বাংলাদেশের তরুণ সমাজ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। দেখছো ভাই রাজনীতির পরিবেশটা কি? হ্যাঁ, আলবদর রাজাকারের বাচ্চারাও চাই এই দেশের মধ্যে ক্ষমতা চাইতো। যারা এই দেশ স্বাধীন বাংলাদেশ জিনিসটাই বিশ্বাস করে না, এরা মনে প্রাণে ধারণ করে রাখে ওই পূর্ব পাকিস্তানের রাজাকারের বাচ্চারা চিন্তা চেতনা। এই দেশ অহনো এরা বিশ্বাস করে পূর্ব পাকিস্তান। না না, অসম্ভব। এই দেশ স্বাধীন বাংলাদেশ ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন বাংলাদেশ হইছে। ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন বাংলাদেশ হইছে। আমরা ২৬ সালের তরুণরা জীবন থাকতে কোনদিন ওই আলবদর রাজাকারের বাচ্চারা এই বাংলাদেশের ক্ষমতা আসবার লাগিয়ে দেব না। এই পিনাকি ইলাসের মতন বাচ্চা এক এক সময় এক একটা এই ভিডিও কইরা কইরা সেরা বাংলাদেশের মাঝে সাইরা দিয়া সেরা এন ওই আলবদর রাজাকারের বাচ্চারা শেয়ার কইরা সেরা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এই জিনিসটা আমরা তরুণ প্রজন্ম সকলে মিল্লা এটারে আমরা শক্তভাবে দমন করবো। আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো আলবদর রাজাকারের বাচ্চারা নেতৃত্ব চলতো না। এই দেশে চলবো শুধু একমাত্র মুক্তিযোদ্ধার নেতৃত্বতে দেশ চলবো। ৭১-এর মুক্তিযোদ্ধার সময় আমাদের হিন্দু ভাইদেরকে কত নির্যাতিত করছে, ঘর বাড়ি ফুইরিয়া ধ্বংস করে দিছে। এইসব আর ২৬ সালের তরুণরা আর দেখতাম চাই না। ইদানিং একজন হিন্দু ভাইয়ের মারছে, মাইরা সাইরা তারে গাছের সাথে ঝুলাইয়া ফুইরাইছে। এ ভাই, ৯২% মুসলমানের দেশ, এটা কি আইন? আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে না? আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আইন শৃঙ্খলা বাহিনীরারে। ওই আলবদর রাজাকারের বাচ্চারা এরা কিন্তু আমাদের দেশের সশস্ত্র বাহিনীরারে মূল্যায়ন করে না। আসো ভাই, দলমত নির্বিশেষে এরার এই বেদবজার ওয়া আমরা রুকে দেই। এরা যে পরিকল্পনাটা করছে এটা আমরা যাতে দূরের সাথে উড়াইয়া দেই। হে বাংলাদেশের মানুষ, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আলবদর রাজাকারের বাচ্চারা এই দেশটা চাইছেন না, এখনো এই দেশটা চানা। এরা এখনো পূর্ব পাকিস্তান এরা মনে প্রাণে ধারণ করে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এই আলবদর রাজাকারের বাচ্চারা জ্বালাও পুরাও জিনিসটা অর্থে অহনো পর্যন্ত এরা এই জিনিসটাই আমরা লক্ষ্য করে দেখতাছি। এরা এই জিনিসটাই আবার শুরু করছে, মব সৃষ্টি করছে। মব সৃষ্টি কইরা সেরা মানুষে এই যে কবর থেকে মানুষে তুইলা পুইরালা নিয়ে, এটা কি ইসলাম ধর্মের মধ্যে আছে? আমরা তো জানি একমাত্র আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ দুদু কইরা তাহে বিচারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। বিচার করব আল্লাহ। এই আলবদর রাজাকারের বাচ্চারা এইসব কার্যকলাপ করতেছে, এটা যাতে আমরা সকলেই প্রতিবাদ করি। নীল সাগরের পানি যেমন নীল না, জামাতি ইসলামও এরকম ইসলাম না। এরা হইছে যে আবু জাহেলের বংশধর। ধন্যবাদ।